11 মাসের প্রেমের সম্পর্ক, বিয়ের দাবিতে ধর্নায় গৃহবধূ। সুদূর রায়গঞ্জ থেকে ছুটে এলেন শীতলকুচির বড় গদাইখোড়া গ্রামে। জানা গেছে ওই যুবকের বাড়িতে সোমবার ধর্নায় বসেছেন এই গৃহবধূ। তখন ওই যুবক বাড়িতেই ছিলেন। তাকে দেখে দৌড়ে পালিয়ে যায় প্রেমিক যুবক বলে অভিযোগ। গৃহবধূর কাছ থেকে জানা গেছে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে দিল্লিতে কাজ করার সময়। সেখান থেকেই প্রথমে পরিচয়, তারপরে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে তাদের দুজনের মধ্যে ফোনে কথাবার্তাও চলে। প্রেমের সম্পর্কে আরো গভীর হয় তাদের। এভাবেই 11 মাস কেটে গেছে। মাঝে তারা নাকি দুজনেই বিভিন্ন রিসোর্টে ঘুরেছেন বলে দাবি ধর্নারত গৃহবধূর। বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ধর্নায় বসেছে সে। যদি ওই যুবক বিয়ে না করে তাহলে আত্মহত্যা করবেন বলেও জানিয়েছেন ধর্নারতা গৃহবধূ। জানিয়েছেন দিল্লিতে প্রেমের সম্পর্ক হওয়ার পরে দুজনেই বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে পরিবারকে রাজি করে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এই যুবক বলে দাবি করছেন এই ধর্নারতা মহিলা। কিন্তু বর্তমানে ফোন রিসিভ করছে না, পাশাপাশি বিয়ের কথা বললে তাও না করে দিচ্ছে। তাই বিয়ের দাবিতে ধর্নায় বসেছেন সে। যদি মরতে হয় তাহলে একসঙ্গেই মরবে, যদি বাঁচতে হয় একই সঙ্গে বাঁচবেন, জানিয়েছে এই ধর্নারতা গৃহবধূ। যদিও ওই গৃহবধূর এর আগেও বিয়ে হয়েছিল, তার স্বামী অনেক আগেই মারা গিয়েছেন বলেও কিন্তু তিনি দাবি করেছেন। কোন ডিস্ট্রিক্ট? সে এখানে কার বাড়িতে আসছো? কি হয় তোমার? কোনো হয় আত্মীয় না বন্ধু? আত্মীয় না, বন্ধু না। তাহলে কেন আসছো? কি হয় তাহলে? মোস্তফা মানে কি ওর হয়? সাথে কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, মুস্তাকিমের সাথে। কতদিনের সম্পর্ক? এই 1 বছর হবে, 11 মাস এরকম। কিভাবে পরিচয় ওর সাথে? এমনি মানে দেখা সাক্ষাৎ। কোথায় দেখা হয়েছিল? দিল্লিতে। দিল্লিতে? দিল্লিতে কোথায়? দিল্লি কোথায়? মানে কাজ করতে গেছিলে নাকি? ও কাজ করতে গিয়েছিল, আমিও জব পাইলাম, আমিও জব করছিলাম। দুজনে দেখা সাক্ষাৎ হয়ে টুয়ে তারপরে শোনা। তারপরে কি হলো? কিসের সম্পর্ক তৈরি হলো ওর সাথে তোমার? তারপরে দুজনের প্রেম ভালোবাসা করতে হলো, সেটা জানলাম। তারপরে দুজনে দেখা সাক্ষাৎ করে একসাথে দুজনে আসলাম। আশেপাশে বললো যে চল তোর বাড়িতে তুই জানা, আমার বাড়িতে আমি জানাই, ধুমধাম হয়ে বিয়ে হবে। আসে আমাকে আর কন্টাক্টই করে না। আমার বিয়ে হয়েছিল, তারপরে স্বামীটা মারা গিয়েছিল, তারপরে আমি বিয়ে করতে চাই না, তার জন্য আমি দিল্লি জব করতাম। আচ্ছা, এটাকে আমি বলে দিয়েছিলাম যে আমি একটা বিবাহিত মেয়ে, আমার সামনে এসো না, আমার লাইফে জীবনে কোনোদিন এসো না। তো বললো যে ডিভোর্সি মেয়েকে, বিবাহিত মেয়েকে বিয়ে করা যায় না, ও তো একটা মেয়ে, ওর কি জীবন নাই, এরকম করে বলে আমাকে দুজনে কথা বলতে তারপরে অনেক দূর চলে গেলো এই কেসটা। তো দুজনে আসলাম দিল্লি থেকে বাড়ি পর্যন্ত, আর আমার মোবাইল বন্ধ, ফোন থাকতে পারবে না। তার জন্য রেগে আমি চলে আসছি যে তুই আমাকে আশা দিলি, আবার আশা থেকে আবার তুই আবার আমার সাথে বিয়ে করছিস। দিল্লিতে তোমরা একসাথেই ছিলে, একই ফ্ল্যাটে? তুই এখন ছেলে কি বলছে? এখন ও তো বাড়ি ছিল, আমি হলে আস্তে আস্তে ও চলে গেল। এর আগে কি তুমি আসছিলে এখানে? হ্যাঁ, আসছিলাম। তারপর চলে গেলে কেন? তারপরে গেল যে তুই যা, বাড়িতে সবাই রাগারাগি আছে, দুজনে ভেগে বাড়িতে টাকা পয়সা কামায়, তারপর আবার আসবে বাড়িতে। আমি বললাম ঠিক আছে। মানে এখন কি বিয়ের দাবি তুমি এখানে আসছো? হ্যাঁ, বিয়ের দাবিতে আসছিলাম আমি যখন আমাকে ও এরকম ঠকবাজ বিয়ে করবে, আমি ওকে ছাড়বো না। আমার অনেক ওর সাথে আমার হয়েছে। তারপরে আমাকে বললো যে ঠিক আছে বাড়ি চল, বিয়ে করব। এখন বিয়ে করার তাহলে আর এখন আমার কন্ট্যাক্টে করে না আমার সাথে, তার জন্য আমি চলে আসলাম। তোমার সাথে কে আসছে? আমি একাই আসছি। যদি ও এখন বিয়ে না করে তাহলে কি করবে তুমি? না, ওকে করতেই হবে। ওকে বিয়ে করবে তুমি? হ্যাঁ। এখান থেকে যাবে না তাহলে? না, যাওয়ার জন্য আসিনি, আমি এখানে থাকার জন্য। কি নাম ছেলের? মুস্তাকিম। মুস্তাকিম কি মিয়া? জানি না, মুস্তাকিম। এই ছেলের সাথে কি তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল? হ্যাঁ। তো এখন যদি এরা গ্রহণ না করে বা ছেলে মেনে না নেয়, তো তুমি কি প্রশাসনের দ্বারস্থ হবে?
না, ওদেরকে করতেই হবে। আমি বারবার বলেছিলাম, দেখ বেশি বাড়াবাড়ি করিস না, আর মাথা দিয়ে পছন্দ করলে এগুলো গোপন কথা কাউকে বলিস না, না বললে আজকে আমাকে বলতেই হলো, না আমাকে বাধ্য হিসাবে বলতে হলো, আমি এগুলো ঢাকায় রাখতাম। কিন্তু আমাকে ও করতেই দিল না। ও বললো যে এই মেয়েটা শুনে যাবে, শোনার মতন তো ও কাজ করে নাই না। ওর সাথে যে সম্পর্ক তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে, ছবি? সব কিছু আছে, আচ্ছা, তো এখন তুমি এখানেই থাকবে? এখানে থাকবো আমি। মরলে ওর সাথে মরবো, বাঁচলে ওর সাথে বাঁচবো। এই যে